হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আবার একবার আমি বাইক নিয়ে শিলিগুড়ি নর্থ বেঙ্গল পৌঁছে গিয়েছি। আর আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লাল পাহাড়। আমার এই রাস্তাটা হচ্ছে আমি সোজা পায়েল মোড় হয়ে ইস্কন রোড হয়ে সোজা চলে এসেছিলাম বানেশ্বর মোড়। বানেশ্বর মোড় থেকে আমি ডান দিকে ঘুরে গিয়ে অনেকটা এগিয়ে আসার পর একটা লেভেল ক্রসিং পার করে একটা ক্যালভার্ট পার করে এই রাস্তাটা উঠেছি। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু সোজা চলে গেছে বাঁদিকে কিছুটা যাওয়ার পর ফুলবাড়ি, বাংলাদেশ বর্ডার। ফুলবাড়ি না গিয়ে যদি আপনি সোজা এগিয়ে যান তাহলে আপনি আবার পৌঁছে যাবেন ফাঁসি দেওয়া, তারপরে চোপড়া, এরকম হয়ে আপনি ইসলামপুর কিষানগঞ্জ হয়ে কিন্তু আপনি কলকাতাও যেতে পারেন বা খড়গপুরও যেতে পারেন বা পাশে যে কোনো জায়গায় যেতে পারেন। তো চলুন, আজকে এই যে বন্ধুটি আমার পেছনে বসে রয়েছে এখানেই থাকে, এর নাম হচ্ছে বিষ্ণু, এবং আজকে আরেকজন বন্ধু আমার সাথে যোগদান করবে, সে সামনে আমার জন্য অপেক্ষা করছে। আর আমরা দুজনে আপাতত বেরিয়ে পড়েছি যাত্রাপথ লাল পাহাড়। আর চলতে চলতে আমরা লাল পাহাড়ে পৌঁছে গিয়েছি। এই যে নদীটা দেখছেন, এই নদীর ওই পাশেই রয়েছে লাল পাহাড়, তবে নদীতে এখন জল কম রয়েছে। লাল পাহাড় কিন্তু ফাঁসি দেওয়া নামক যে জায়গাটা রয়েছে সেখান থেকে খুবই সামনে। আর লাল পাহাড় পেরোতে গেলে এই নদীটা পেরোতে হবে। অলরেডি জুতো খুলে আমি তৈরি, এই যে জলেও নেমে পড়েছি, আস্তে আস্তে এগিয়ে চলেছি। তবে জল এখানে কিন্তু বেশি নেই, তবে যেটা সমস্যা সেটা হচ্ছে জলের নিচে এই যে পাথরগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু পুরো শ্যাওলা পড়ে আছে, যার পরে খুব স্লিপ করছিল পা। তো দেখুন, এই যে হাঁটু অবধিও নেই জল, জাস্ট একটু জল। তবে এই নদীটা খুব সহজেই আমরা পেরিয়ে গেলাম। আর নদীর ওই পারেই রয়েছে লাল পাহাড়। বন্ধুরা অলরেডি পেরিয়ে গেছে, তারা জুতো পড়ছে। এই যে উঠে পড়েছি লাল পাহাড়ে, এবং লাল পাহাড়ে আস্তে আস্তে উপরে উঠছে। এই পাহাড়টা কিন্তু ধাপে ধাপে ওপরের দিকে উঠে গেছে, এবং পুরো পাহাড়টাতে এরকম চা বাগান রয়েছে। চা বাগান, চা গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই যে পাহাড়টা, এই জমিটা কিন্তু খুব স্লিপ করছিল পা, অর্থাৎ মানে পিছল। যাই হোক, আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এবং এই পাহাড়টা কিন্তু ধাপে ধাপে ওপরের দিকে উঠে গেছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওপরের দিকে উঠে গেছে। এখানে এলে যেটা সব থেকে বেশি আপনার মনকে আনন্দ দেবে সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন। ফ্রেশ অক্সিজেন পাবেন, কোনো রকম পলিউশন নেই, কোনো রকম সাউন্ড পলিউশন বা এয়ার পলিউশন এখানে পাবেন না। খুব আনন্দে এখানে আমার দিন কাটলো। তবে এই যে পাহাড়ের একদম টপে উঠে পড়েছি, তো এখানে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি, বিভিন্ন রকমের ফটো তুলেছি। আর পাহাড় থেকে নামার সময় আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে আমি পড়েও গিয়েছিলাম না আমার সময়। সেই ভিডিওটা আলাদা একটা ভিডিওতে আমি আপলোড করব ফেসবুকে, অবশ্যই দেখবেন। এই যে দেখুন, ওই স্টেপটা থেকে এখন আমরা এই স্টেপটায় চলে এসেছি। এই যে প্রত্যেকটা এরকম ধাপে ধাপে, এই দেখুন, ওই পাশটায় ছিলাম, এখন আমরা এই পাশটায় চলে এসেছি। তো এইভাবে আস্তে আস্তে এই যে উপরের দিকে উঠে গেছে পাহাড়। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর নামার ভিডিওটা অবশ্যই দেখবেন, নামাটা কতটা কঠিন ছিল। আমরা উঠেছি একটা রাস্তা দিয়ে, কিন্তু নেমেছি আরেকটা রাস্তা দিয়ে। তো নামার ভিডিওটাও রয়েছে, ওটা আমি আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখতে থাকুন লাল পাহাড়।